বন্ধুরা, আজকে আবার সবাইকে নতুন করে স্বাগত জানাচ্ছি চ্যানেলে। আজকে এই ভিডিওতে যে ব্যাপারটা আলোচনা করা হবে সেটা হচ্ছে অভিষেক বলে যে কবিতাটা, তার বাদবাকি অংশ বা বলা যায় লাস্টের যে পার্টটা, অর্থাৎ মানে শেষের যে অর্ধেক অংশ, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমাদেরকে বলে রাখি যে এই কবিতার প্রথম যে হাফ, সে আলোচনা কিন্তু অলরেডি কিছুদিন আগে ভিডিও চ্যানেলে পাবলিশ করা হয়ে গিয়েছিল। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি তার জন্য আই বাটনে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখলেই কিন্তু প্রথম অংশের আলোচনাটা তোমরা দেখে নিতে পারবে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী অর্ধেক অংশ। সুতরাং যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তারা অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দাও, যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে পেতে পারো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক করো, ফলো করো এবং বন্ধুর মধ্যে অবশ্যই সাজেস্ট করে দিও, যাতে তারাও এই পেজ থেকে উপকৃত হতে পারে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে আসি, যে বাদবাকি অর্ধেক অংশের আলোচনা। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একদম প্রথম থেকে তোমাদের 81 নাম্বার পৃষ্ঠাতে, পাঠ্য বইয়ের 81 নাম্বার পৃষ্ঠাতে যে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী, এই লাইনটা বা এই পর্যন্ত, এই পংক্তি পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা তার পরবর্তী অংশ থেকে, অর্থাৎ উঠিল পবন পথে ঘোরতর রবে, এখান থেকে বাদবাকি অংশটা আমরা দেখে নেব। চলো তাহলে আমরা শুরু করি। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাকা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। দেখো, উঠিল পবন পথে ঘোরতর রবে, দেখো ঘোরতর রবে মানে হচ্ছে, রব মানে আমরা জানি যে শব্দ, এবং ঘোরতর মানে হচ্ছে বিশাল শব্দ, মানে টোটাল তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে ঘোরতর রবে মানে হচ্ছে ভীষণ শব্দ করে। আর উঠিল পবন পথে, উঠিল মানে কি উড়ল বা উঠে গেল, পবন পথে মানে হচ্ছে বাতাস পথে, তাহলে বায়ু পথে উড়ে গেল, অর্থাৎ শূন্য মাধ্যমে উড়ে গেল রথবর। রথবর মানে হচ্ছে রথের মধ্যে শ্রেষ্ঠ। বন্ধুরা, এখানে কার রথের কথা বলা হচ্ছে? ইন্দ্রজিতের রথের কথা, অর্থাৎ মেঘনাদের রথের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। সেই মেঘনাদের রথ, যেটা কিনা সমস্ত রথী বা সমস্ত যোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রথ, সেই রথটা কিন্তু উঠছে। সেই রথটা মানে বাতাস পথে বা বায়ুপথে সেটা উঠছে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। তাহলে হৈম পাখা বিস্তারিয়া, হৈম পাখা মানে হচ্ছে সোনার পাখা, হৈম কথার অর্থ হচ্ছে সোনা, সোনার পাখা বিস্তার করে যেন উড়িলা মৈনাক শৈল, অর্থাৎ উড়লো বা উড়ে গেল। মৈনাক শৈল মানে বন্ধুরা মৈনাক পর্বত। তো অম্বর উজলি, অম্বর উজলি মানে, অম্বর মানে আকাশ, উজলি মানে হচ্ছে উজ্জ্বল করে বা আকাশকে আলোকিত করে, যেন মনে হচ্ছে মৈনাক পর্বত উড়ে গেল। ঠিক সেভাবে ইন্দ্রজিতের রথও কিন্তু উঠছে বা ওড়ার উপক্রম করছে আর কি। তো এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যে এই যে মৈনাক শৈল আর কি, বা মৈনাকটাকে, বন্ধুরা মৈনাক হচ্ছে হিমালয় ও মেনকার পুত্র, যেহেতু মেনকার পুত্র তাই তার নাম মৈনাক, এবং ইনি কিন্তু পার্বতীর ভাই ছিলেন, পার্বতীর ভাই। এবার আমাদের মনে রাখতে হবে যে মৈনাক সে তো শৈল, সে তো পর্বত, তা সে উঠছে কি করে, পর্বত কি করে উঠতে পারে? বন্ধুরা, ভারতীয় পুরাণ অনুযায়ী বা হিন্দু পুরাণ অনুযায়ী পর্বতরা আগে উড়তে পারত, তাদের পাখা ছিল, তারা উঠতে পারত। এবং দেবরাজ ইন্দ্র একসময় রেগে গিয়ে সেই মৈনাক, বা শুধু মৈনাক না, মানে অন্য বিভিন্ন পর্বত বা পাহাড়, তাদের কিন্তু সেই ডানা ছেড়ে দিয়েছিলেন, এবং তারা কিন্তু তখন আর উঠতে পারেনি, যেটা বর্তমানে আমরা যেটা দেখি আর কি। এবং মৈনাক শৈল তখন কি করেছিল, মানে সমুদ্র কিন্তু ডুব দিয়েছিল বা নিমজ্জিত অবস্থায় ছিল, এবং তারপর থেকে কিন্তু মৈনাক শৈল অ্যাকচুয়ালি নিমজ্জিত অবস্থাতেই রয়েছে যতটুকু জানা যায়। তো সেই মৈনাক শৈল যেমনভাবে উড়ে আর কি, মানে ততদিনে কিন্তু তখন কিন্তু উঠতো, যখন রামায়ণ রচনা করা হচ্ছে, বা রামায়ণের রচনা না, এটা রামায়ণের আগের ঘটনাও হতে পারে, যে মৈনাক পর্বত যেভাবে উঠতো এবং তখন আকাশ যেভাবে আলোকিত হতো, ঠিক সেভাবেই কিন্তু এখানে
ঘটনাটা ঘটছে, ইন্দ্রজিতের রথও কিন্তু আকাশপথে সেইভাবে উঠছে। এবং দেখো, সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। তাহলে সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী মানে হচ্ছে বন্ধুরা ধনুকের দড়ি বা ধনুকের ছিলা বলা হয় ভালো কথায়। তো সেই ধনুকের দড়ি কিন্তু আকর্ষী, অর্থাৎ আকর্ষী মানে টেনে, এখানে তাহলে টেনে, রোষে মানে রেগে গিয়ে, ইন্দ্রজিৎ তিনি রেগে গিয়েছেন। রামচন্দ্র, রঘুবীর রামচন্দ্র তিনি ইন্দ্রজিতের বিভিন্ন ভাইকে হত্যা করেছেন। আবার ওদিকে কুম্ভকর্ণকেও হত্যা করা হয়েছে। তো এই সমস্ত কথা শুনে সে কিন্তু রেগে গিয়েছে শত্রু সৈন্যের প্রতি, অর্থাৎ রাক্ষস তথা রামচন্দ্রের সেনার প্রতি। তো তিনি কিন্তু রেগে গিয়েছেন এবং সেই জন্য তিনি সে রাগ প্রকাশ করছেন, ধনুকের ছিলাটা বারবার টেনে তিনি ছেড়ে দিচ্ছেন। এবং এর ফলে কি, টঙ্কারিলা ধনু, টঙ্কার মানে কিন্তু ধনুকের শব্দ, মানে ছিলা ছেড়ে দেওয়ার পরে যে টং করে শব্দ, এটাকে টঙ্কার বলা হয়। এই পুরো বিষয়টাকে টঙ্কার বলা হয়। তো টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, অর্থাৎ এই যে বীরশ্রেষ্ঠ, এই যে ইন্দ্রজিৎ, তিনি কিন্তু টঙ্কার দিচ্ছেন, তিনি এরকম করছেন। পক্ষিন্দ্র যথা নাদে মেঘমাঝে, এবং এই যে শব্দটা তৈরি হচ্ছে টঙ্কারের ফলে, সেটা কেমন, পক্ষিন্দ্র। বন্ধুরা, পক্ষিন্দ্র মানে হচ্ছে গরুড় পাখি বা বিরাট বড় পাখি, যেটাকে গরুড় পাখি বলা হয়। তো সেই গরুড় পাখি যেভাবে ওড়ার সময় শব্দ হয় তার ডানা ঝাপটানোর জন্যে, বাতাস কাটার, তো ঠিক সেরকম শব্দ তৈরি হচ্ছে। মেঘ মাঝে ভৈরবে, ভৈরবে মানে হচ্ছে খুব গর্জন করে, গরুড় পাখি যেভাবে তার ডানা দিয়ে শব্দ করে, ঠিক সেরকম কিন্তু শব্দের সৃষ্টি হচ্ছে। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, অর্থাৎ লঙ্কা কেঁপে উঠছে এবং জলধি মানে হচ্ছে সমুদ্র, সেও কিন্তু কেঁপে উঠছে। এগুলো কাঁপার কারণ কি? এগুলো কাঁপার কারণ হচ্ছে ইন্দ্রজিৎ বা মেঘনাদ তিনি তার রথ নিয়ে তিনি ওড়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি উড়ে চলেছেন আকাশপথে, এবং সেই রথ যখন উঠছে, যেরকম হেলিকপ্টার, বন্ধুরা হেলিকপ্টার উড়লে তোমরা নিশ্চয়ই জানো, আমরা মানে একটা জাস্ট প্র্যাকটিক্যালি আমরা আলোচনা করতে পারি যে হেলিকপ্টার ওড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ শব্দ হয়, ডানা ঝাপটানোর, হেলিকপ্টার পাখাগুলো যখন ঘোরে। ঠিক সেরকমই এই যে রথগুলো উঠছে, তাদের ডানাগুলো ঝাপটানো হচ্ছে আর কি, তার ফলে শব্দ তৈরি হচ্ছে। তো এরকমই ব্যাপার। এবং সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এবার আমরা একটা অন্য ছবি এবার আমরা খুঁজে পাচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে, প্রথমেই কিন্তু সেই দেবী লক্ষ্মী প্রভাষা সেজে গিয়েছিলেন, ধাত্রীমা সেজে গিয়েছিলেন ইন্দ্রজিতের কাছে, যে তোমার বাবা কিন্তু প্রস্তুত হচ্ছে যুদ্ধ করার জন্য। এবার এখানে আমরা কিন্তু প্রথমবার রাবণের উল্লেখ পাচ্ছি। রাবণ কীভাবে নিজেকে সাজাচ্ছেন, তিনি নিজেকে সাজাচ্ছেন বীর মদে মাতি, বীর মদে মানে বীরত্বে মেতে উঠেছেন তিনি, এবং সেভাবে বীরত্ব নিয়েই কিন্তু তিনি নিজেকে সাজাচ্ছেন যে তিনি এবার কিন্তু যুদ্ধে জিতবেন এবং রামচন্দ্রকে তিনি হারাবেন। এটা মাথায় রাখতে হবে। বাজিছে রণবাজনা, গরজিছে গজ। তাহলে চারিদিকে কেমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে রাবণ যখন তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন তখন কেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এগুলো কিন্তু 3 নম্বরে প্রশ্নে আসে। তো বাজিছে রণবাজনা, অর্থাৎ রণ মানে যুদ্ধ, যুদ্ধের বাজনা বাজছে, এবং গরজিছে গজ, গরজিছে মানে গর্জন করছে, গজ মানে হাতি, হাতির কেমন শব্দ গর্জন করে সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। আবার হ্রেষে অশ্ব, এবং আমরা যা দেখতে পাচ্ছি অশ্বারোহী যারা, তাদের যে অশ্ব, তাদের যে ঘোড়া, তারা কিন্তু হ্রেষা, আমরা জানি ঘোড়ার ডাককে হ্রেষা বলা হয়, তো সেই ঘোড়াও কিন্তু ডেকে উঠছে। আর হুঙ্কারিছে পদাতিক রথে, এবং শুধুমাত্র এরাই না, পদাতিক রথে, অর্থাৎ পদাতিক মানে বন্ধুরা মনে রাখতে হবে, যুদ্ধে আমরা 4 রকমের সৈনিকদের দেখতে পারি। এক হচ্ছে অশ্বারোহী, মানে তারপর হচ্ছে তোমার যারা হাতির পিঠে চড়ে আর কি, আর হচ্ছে যারা পদাতিক মানে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, এবং আরেকটা হচ্ছে রথারোহী মানে যারা রথের পিঠে যুদ্ধ করে। তো এই পদাতিক রথীরাও কিন্তু গর্জন করছে এই যুদ্ধের মানে শুরুর জন্যে। উড়িছে কৌশিক ধ্বজ, এবং রাবণের যে রয়েছে রথ, শুধুমাত্র রাবণের রথ না, চারিদিকে সৈন্যদের তাদের যে রথের যে পতাকা, সেগুলো কি কৌশিক মানে মনে রাখতে হবে আমাদের রেশমের যে পতাকা, সেগুলো উঠছে প্রত্যেকের রথে। এবং উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। এই যে সবাই যে রথ নিয়ে উড়ার চেষ্টা করছেন, চারিদিকে প্রচুর পরিমাণে সৈন্য, আমরা জানি যিনি রাবণ তার সৈন্য তার 200 হবে না, কয়েক হাজার হতে পারে, কয়েক লক্ষ হবে হয়তো বা। তো সেই তারা যে সেজেছেন,
যে এই সাজার ফলেই যেন মনে হচ্ছে আকাশে যেন একটা আভা সৃষ্টি হয়েছে। এবং কাঞ্চন কঞ্চুক বিভা, মানে সোনার, কাঞ্চন কঞ্চুক, সোনার বিভা বা সোনার আভা কিন্তু আকাশে তৈরি হয়েছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। তো হেনকালে মানে হচ্ছে এরকম সময়ে, তথা মানে সেখানে, দ্রুতগতি উতরিলা মানে এইবার মানে ইন্দ্রজিৎ কিন্তু সেই ওর জায়গা থেকে উড়ে এবার রাবণের এখানে আসলো। উতরিলা মানে মানে নামলো। ইন্দ্রজিৎ সে যেখানে সেজেছিল সেখান থেকে উড়ে বাবার এখানে আসলো আর কি। বাবা যেখানে সাজছিল বা বাবার শত্রু সৈন্য যেখানে সাজছিল সেখানে কিন্তু ইন্দ্রজিৎ উড়ে আসলেন। তো এরপরে দেখো, নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। তো করবুর দল মানে হচ্ছে রাক্ষস দল আর কি, রাক্ষসদের যে সৈন্য, তারা সবাই নাদিলা, নাদিলা মানে নাদ মানে কিন্তু শব্দ করা, তো হেরি মানে দেখে, বীরবরে মহাগর্বে, ভীষণ গর্ব নিয়ে তারা গর্বিত হয়ে যাচ্ছেন যে রাবণ তো সাজছিলেনই এবং রাবণের সর্বশ্রেষ্ঠ পুত্র তথা সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মেঘনাদ তিনিও আমাদের মধ্যে চলে এসেছেন, এবার আমরা যুদ্ধে জিতবই, এই জন্য কিন্তু মহাগর্বে। এবং আমরা জানি যে রাক্ষসদের কিন্তু প্রচুর গর্ব ছিল লঙ্কাবাসীদের, তো সেই জন্য কিন্তু তারা সবাই মানে চিৎকার করে উঠছে, শব্দ করে উঠছে, নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। তো নমি মানে প্রণাম করে, পুত্র পিতার চরণে অর্থাৎ মেঘনাদ কিন্তু বাবার পায়ে প্রণাম করছেন এবং তিনি করজোড়ে মানে হাত জোড়ে, দুই হাত এক জায়গায় করে তিনি বলছেন বাবাকে। তার এখানে দেখতে হবে যে বাবার সাথে কিভাবে কথা বলা উচিত, কতটা সংযত হয়ে। হে রক্ষক কুলপতি, রক্ষক মানে কিন্তু এখানে রাক্ষস, এই যে রাক্ষসদের বংশের মানে প্রধান আপনি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। তো আমি শুনেছি মারিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ মানে আবার, রাঘব মানে রামচন্দ্র, অর্থাৎ রামচন্দ্র নাকি রঘুবীর রামচন্দ্র নাকি আবার বেঁচে উঠেছেন আমি শুনলাম। এ মায়াপিত বুঝিতে না পারি, অর্থাৎ বাবা আমি যে এই যে কি ছলনা, ঈশ্বরের কি লীলা, এটা আমি কিছু বুঝতে পারছি না, যে আমি তাকে মেরে ফেললাম দুইবার, সে মেরেও কি করে আবার তৃতীয়বারের জন্য অ্যাটাক করতে পারছে, তো এটা আমি বুঝতে পারছি না কিছুতেই। কিন্তু অনুমতি দেহ, কিন্তু আমাকে অনুমতি দিন, অনুমতি দেহ মানে অনুমতি দিন আমাকে। সমূলে নির্মূল করিব পামরে আজি, সমূলে নির্মূল অর্থাৎ মূল সমেত আমি নির্মূল করব, মানে একেবারে উচ্ছেদ করব গোড়া থেকে, করিব পামরে আজি, পামরে মানে হচ্ছে মন্দ ব্যক্তি, পামর কথার অর্থ হচ্ছে মন্দ ব্যক্তি, মন্দ ব্যক্তিকে আজি মানে আজকেই আমি উচ্ছেদ করব। এরপরে দেখো, ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। তো দেখো, ঘোর সরানলে অর্থাৎ ভীষণ, ভীষণ তীরের আগুনে, স্বর মানে হচ্ছে তীর, অনল মানে আগুন, তাহলে ভীষণ তীরের আগুনের দ্বারা আমি করি ভস্য মানে ছাই করে দেব, ছাই করে বায়ু অস্ত্রে উড়াইব তারে, অর্থাৎ রামচন্দ্রকে আমি কিন্তু বায়ু অস্ত্র, একটা অস্ত্রের নাম আর কি, বায়ু অস্ত্র মানে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল তখনকার দিনে, কোনোটা বাতাসে ছাড়া যেত, কোনোটা জলের মধ্যে ছাড়া যেত, কোনোটা কঠিন পদার্থের মধ্যে অস্ত্র নিক্ষেপ করা যেত। তো বায়ু অস্ত্র, বাতাসের মধ্যে যে অস্ত্র যুদ্ধ করা যায় সেই অস্ত্র দিয়ে আমি উড়াইব তারে, অর্থাৎ তাকে আমি উড়িয়ে দেব, তাকে আমি ধ্বংস করে দেব, নতুবা বাঁধিয়া আনি দেব রাজপদে, আর যদি সেটা নাও পারি আমি বন্দি, মানে এখানে বাঁধিয়া মানে হচ্ছে বন্দি করে আমি তাকে রাজপদে অর্থাৎ রাজার পায়ে কিন্তু আমি তাকে এনে ফেলে দেবো, অর্থাৎ আপনার মানে রাবণের পায়ে, অর্থাৎ বাবা তোমার পায়ে কিন্তু আমি এসে তাকে আমি ফেলে দেবো। আলিঙ্গি কুমারেশ চুম্বি শিরোহ মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। আলিঙ্গি কুমারে অর্থাৎ কুমার মানে এখানে মনে রাখতে হবে ইন্দ্রজিৎকে কিন্তু কুমার বলা হচ্ছে, তো এই কুমারকে আলিঙ্গি মানে হচ্ছে আলিঙ্গন করে অর্থাৎ বুকে জড়িয়ে ধরে কি চুম্বি শিরোহ মানে শিরো মানে হচ্ছে মাথায় চুমু দিয়ে আর কি বা চুম্বন করে, মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, মৃদুস্বরে মানে খুব আস্তে আস্তে উত্তর করিলা মানে উত্তর দিচ্ছেন তখন কে, স্বর্ণ লঙ্কাপতি অর্থাৎ লঙ্কেশ্বর রাবণ, সোনার লঙ্কার পতি, সোনার লঙ্কার প্রধান রাবণ উত্তর দিচ্ছেন। রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা,
অর্থাৎ শেখর কথার অর্থ হচ্ছে গণ্যমান্য ব্যক্তি। রাক্ষস কুলের দামি গণ্যমান্য ব্যক্তি হচ্ছে তুমি, বৎস মানে পুত্র। এই যে পুত্র, তুমি তো রাক্ষস কুলের একটা গণ্যমান্য ব্যক্তি, তুমি রাক্ষসকুল ভরসা, তুমিই তো রাক্ষসকুলের ভরসা, কারণ সবাই মারা গিয়েছে, তোমার সব অনুজ, তোমার সব ভাইরা সবাই মারা গিয়েছে, এখন তুমিই তো রাক্ষসদের এখন একমাত্র ভরসা রয়েছো। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। এ কাল সমরে, কাল সমর হচ্ছে মারণঘাতী যুদ্ধে, এই মৃত্যু সমযুদ্ধে নাহি চাহে প্রাণ মম, চাহি মানে চাই, না চাই অর্থাৎ চাইছে না, প্রাণ মম আমার মনটা না চাইছে না, আমার প্রাণ চাইছে না, পাঠাইতে তোমা বারম্বার, বারম্বার মানে হচ্ছে বারংবার, অর্থাৎ বারবার কিন্তু তোমাকে পাঠাতে মোটেও আমি চাইছি না। হাই বিধি বাম মম প্রতি, অর্থাৎ বিধি, বন্ধুরা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, বিধি মানে হচ্ছে ঈশ্বর, বাম মানে হচ্ছে বিরূপ, মম প্রতি মানে হচ্ছে আমার দিকে, ঈশ্বর আমার প্রতি এখন বিরূপ হয়ে গিয়েছেন। কেন এই কথাটা বলা হচ্ছে এরপরে আমরা দেখতে পাবো। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। বন্ধুরা ভাসে শিলা জলে বলতে বন্ধুরা এখানে যে সেন্সটা ব্যবহার করা হচ্ছে, যে আমরা জানি যে সমুদ্রের মধ্যে, জলের মধ্যে কিন্তু কখনো কোনো পাথর ভাসতে পারে না, শিলা কথার অর্থ পাথর, কোনো পাথর কিন্তু ভাসতে পারে না। কিন্তু আমরা জানি যে রামচন্দ্র যখন শত্রু বানর সেনা নিয়ে যখন লঙ্কার অভিমুখে যাত্রা করেছিলেন, তখন সেই বানররা প্রত্যেকটা পাথরে, প্রত্যেকটা শিলাতে কিন্তু রাম, শ্রীরাম মানে শ্রীরাম লিখে দিয়েছিলেন, এবং তার ফলে কিন্তু পাথরগুলো ডুবছিল না। এবং এরকম ধরনের পাথর কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত আমাদের দেশের তামিলনাড়ু ওইদিকে একেবারে সমুদ্র উপকূল ওইখানে সত্যি এরকম ধরনের পাথর রয়েছে, এবং কিছু রাম লেখা চিহ্নযুক্ত কিছু পাথর তো এখনও রাখা রয়েছে, যেগুলো কিন্তু এখনও জলে ভাসে। এগুলো খুবই সারপ্রাইজিং। সেই জন্য এই ব্যাপারটাই কিন্তু রাবণ বলছেন যে কখনো তো শুনিনি যে পাথরও জলের মধ্যে ভেসে উঠছে, রামচন্দ্র তো কখনোই আসার কথা না লঙ্কায়, তো সেই পাথরও ভেসে যাচ্ছে, অর্থাৎ ঈশ্বর কিন্তু আমার প্রতি সহায় আর নেই, তার প্রতি সহায় হয়ে গেছেন, রামচন্দ্রের প্রতি সহায় হয়ে গেছেন, সেই জন্য কিন্তু এখন পাথরও জলে ভাসছে। এবং কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, অর্থাৎ লোকও যে মরে গিয়ে আবার বেঁচে ওঠে, তুমি দুইবার তাকে হত্যা করেছো, দুইবার হত্যা করার পরেও সে কীভাবে নতুন করে বেঁচে উঠতে পারছে, তো সেটাই কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, দেখো অসুরারি রিপু কথার অর্থ অসুরদের শত্রুর শত্রু, এটা ভালো করে বোঝার রয়েছে। অসুরদের শত্রুর শত্রু মানে হচ্ছে অসুরদের শত্রু কারা, রামচন্দ্ররা, মানে রাম তথা তার বানর সেনা তারা শত্রু, আবার তাদের শত্রু অর্থাৎ রাক্ষসকুল বা রাক্ষসরা। তো এখানে অসুরদের শত্রু বলতে এখানে ইন্দ্রজিতের কথা বলা হচ্ছে, সেটা এখানে কিন্তু মানে অসুরারি রিপু বলতে কিন্তু ইন্দ্রজিৎ। তো বীর দর্পে মানে বীরের মতো অহংকার নিয়ে সে জানাচ্ছে, তিনি বলছেন কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র, অর্থাৎ কি তুচ্ছ, আরে এই মানুষ, তিনি তো মানুষই, তিনি তো তুচ্ছ, তো সেই তুচ্ছ মানব কী বা এমন রূপ ধারণ করলো, তারে ডরাও আপনি রাজেন্দ্র, রাজার ইন্দ্র আপনি রাজাদের শ্রেষ্ঠ, রাবণ আপনি, তো আপনি তাকে ভয় পাচ্ছেন, সেই তুচ্ছ মানবকে, কি এমন তার মধ্যে রয়েছে। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। থাকিতে দাস অর্থাৎ চাকর, ইন্দ্রজিৎ নিজেকে রাবণের চাকর বলছেন, কারণ মহান ব্যক্তিরা এটাই করেন। তো ইন্দ্রজিৎ বাবাকে বলছেন যে বাবা এই চাকর, তোমার এই অনুচর থাকতে তুমি কেন যুদ্ধে তুমি একা একা যাচ্ছ, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, অর্থাৎ এই যে কলঙ্কিত যে বিষয়, যে কথা রটে যাবে, ঘুষিবে মানে রটে যাবে, প্রচারিত হবে জগতে, মানে সারা পৃথিবীতে বাস্তব স্বর্গমর্ত পাতাল চারিদিকে প্রচারিত হয়ে যাবে, যে পুত্র থাকতে বাবা যাচ্ছে কিনা যুদ্ধে সামান্য মানুষকে মারতে। হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি, তো এইখানে ভালো করে পড়তে হবে। হাসিবে মেঘবাহন বলতে বন্ধুরা, মেঘবাহন কথার অর্থ হচ্ছে মেঘের মধ্যে, মানে মেঘের বাহন, আচ্ছা মেঘের বাহন কিন্তু ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা, সেই ইন্দ্র কিন্তু মেঘবাহন বলা হয়, কারণ তিনি মেঘের মধ্যে, মানে মেঘের বাহন করে তিনি চলতে পারতেন আর কি, বা মেঘের মধ্যে চলতে পারতেন। এবং মনে রাখতে হবে যে তিনি হাসিবেন কেন,
একবার কি হয়েছিল, ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে কিন্তু একবার স্বর্গে অ্যাটাক করেছিলেন এবং ইন্দ্র অ্যাকচুয়ালি হেরেও গিয়েছিলেন, মাথায় রাখতে হবে। তো তারপর মানে এই যে হারার যে রাগ সে তো ইন্দ্রের মধ্যে রয়েছে মেঘনাদের প্রতি। তো তখন মানে এখন মেঘনাদ বলছেন রাবণকে, তার বাবাকে, যে বাবা আমি থাকতে যদি তুমি যাও যুদ্ধে, তাহলে ইন্দ্রজিৎ তো মানে দেবরাজ ইন্দ্র আমার প্রতি হাসবেন, যে কিনা আমাকে হারিয়ে ফেলেছে, এখন রামচন্দ্রের কাছে সে হেরে যাচ্ছে। এই জন্য আর কি বলা হচ্ছে ঋষিবেন দেব অগ্নি। মনে রাখতে হবে দেব অগ্নি, ঋষিবেন মানে হচ্ছে রেগে যাবেন কেন, কারণ অগ্নিদেব আর কি আগুনের দেবতা যিনি, তিনি কিন্তু ইন্দ্রজিৎ কিন্তু তার শিষ্য ছিলেন, ইন্দ্রজিৎ শিষ্য ছিলেন অগ্নিদেবের আর কি, তিনিও কিন্তু রেগে যাবেন, দেব অগ্নি তিনিও কিন্তু রেগে যাবেন, মানে রুষ্ট হবেন ইন্দ্রজিতের উপরে। দুইবার আমি হারানো রাঘবে, অর্থাৎ আমি রাঘবকে, রামচন্দ্রকে আমি দুইবার হারানো মানে হারাবো, দুইবার আমি হারাবো হারানো রাঘবে। বন্ধুরা এখানে তোমাদের শিক্ষকের কাছে একটু শুনে নেবে, অ্যাকচুয়ালি কোনো বইতে না লেখা রয়েছে যে রামচন্দ্র অলরেডি ইন্দ্রজিৎ অলরেডি দুইবার হারিয়ে ফেলেছেন, ইন্দ্রজিৎ অলরেডি রামচন্দ্রকে দুইবার হারিয়ে ফেলেছেন, এখন তৃতীয়বারের জন্য যাচ্ছেন। আবার কোনো বইতে লেখা রয়েছে ইন্দ্রজিৎ দ্বিতীয়বারের জন্যই যাচ্ছেন, মানে এখানে দুইবার আমি হারানো মানে হচ্ছে হারাবো, রাঘবকে রামচন্দ্রকে আমি দ্বিতীয়বার এই যে হারাতে যাচ্ছি, আরও একবার পিত, অর্থাৎ এই যে আমি আরও একবার হারাতে যাচ্ছি, দ্বিতীয়বারের জন্য হারাতে। এইটা তোমাদের শিক্ষকদের কাছে একটু ক্লিয়ার হয়ে শুনে নিও, কারণ এক একজন শিক্ষক এক এক রকম ভাবে তারা তথ্য দিতে পারেন, যেহেতু এগুলো ক্লাসের ব্যাপার। আলটিমেটলি তোমরা একটু নিশ্চিত হয়ে নিও। তো মানে আমি যতদূর জানি যে মানে দুইবার হারিয়ে ফেলেছেন এবং এখন তৃতীয়বারের জন্য কিন্তু তিনি যাচ্ছেন। দেহ আজ্ঞা মোরে, অর্থাৎ আমাকে আজ্ঞা বা আমাকে আদেশ দিন যাতে আমি যেতে পারি। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এইবার এই যে বীর রামচন্দ্র এবার কোন ওষুধে বাঁচে সেটা আমি দেখছি, তুমি শুধু আমাকে আরেকবার অনুমতি দাও। এরপরে দেখো, কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে। রাক্ষসপতি মানে কি, রাবণ, অর্থাৎ ইন্দ্রজিতের পরে এখানে কিন্তু আবার রাবণ তিনি উত্তর দিচ্ছেন, তিনি বলছেন যে কুম্ভকর্ণ বলি, অর্থাৎ কুম্ভকর্ণ বলি মানে বলশালী, অর্থাৎ আমার ভাই, আচ্ছা ভাই মম মানে আমার, তাহলে আমার ভাই কুম্ভকর্ণ, যার নাম কুম্ভকর্ণ, মনে রাখতে হবে বন্ধুরা রাবণের ভাই ছিলেন। অ্যাকচুয়ালি রাবণরা মূলত 3 ভাইয়ের কথা আমরা জানতে পারি, রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ। তো এই কুম্ভকর্ণ তিনি কিন্তু ব্রহ্মার বর ছিলেন, মানে বর পেয়েছিলেন যে মানে সারা বছর ঘুমানোর। তো তখন অনেক রিকোয়েস্ট করে ব্রহ্মার কাছে তিনি আবার এটাও আশীর্বাদ পেয়েছিলেন যে একটা দিন তিনি জাগতে পারবেন খাওয়ার জন্যে, কারণ না খেলে তো তিনি মরে যাবেন। তো সেই জন্যে তাকে সেটা দেওয়া হয়, সেই বর, যে হ্যাঁ সে একদিনের জন্য পারবে। এবং এটা তাকে বলা হয়েছিল যে ওই একদিন ছাড়া যদি তাকে কেউ জোর করে যদি তাকে কেউ ডাকে কোনো একটা অকালে, তাহলে তখন তার মৃত্যু ঘটবে, এটা কিন্তু বলা ছিল। তো এইখানে কি কুম্ভকর্ণ বলি মানে হচ্ছে বলশালী, এবং কুম্ভকর্ণ, রাবণ, বিভীষণ এনারা সবাই নিকষা অর্থাৎ কৈকেশীর পুত্র ছিলেন। তাই আমি জাগানো অকালে ভয়ে, অর্থাৎ এই অসময়ে আমি তাকে কিন্তু জাগালাম, এবং কারণ তিনি বলশালী, এই যে কুম্ভকর্ণ বলি ভাই মম, তিনি খুব বলবান, সেই জন্য কিন্তু আমি তাকে জাগিয়েছিলাম যে সে হয়তো আমাকে এই অসময়ে আমাকে সাহায্য করতে পারে, কিন্তু সেও মারা গেল। হ্যাঁ, হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, অর্থাৎ তার শরীর ওই সিন্ধু নদের তীরে সেখানে কিন্তু পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, অর্থাৎ বজ্রাঘাতে বাজ পড়ে যেভাবে গিরিশৃঙ্গ অর্থাৎ পাহাড়ের চূড়া বা বড় গাছ, কেমন তরু মানে হচ্ছে বড় গাছ যেভাবে বজ্রাঘাতে যেভাবে পড়ে থাকে বা ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক সেভাবে কিন্তু কুম্ভকর্ণও ভূপতিত, মাটির উপরে শুয়ে আছে, পতিত হয়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। তো আমার এই সব কারণে কিন্তু ইচ্ছা করছে না, কারণ সবাই মারা গিয়েছে, এখন আমি চাইছি না তুমি শেষ ভরসা রাক্ষসকুলের, তোমাকে আমি পাঠাতে চাইছি না, কিন্তু যদি তুমি সত্যিই যেতে চাও বিভিন্ন
কলঙ্ক যাতে না রটে যায় বা তোমার যাতে মুখ নিচু না হয়ে যায়, সেই জন্য যদি তুমি যদি যুদ্ধ যেতেই চাও, আর যদি তোমার এতই কনফিডেন্স, এতই যখন তোমার আত্মবিশ্বাস, তাহলে তুমি যদি যেতেই হয় একান্ত সমরে, ইচ্ছাতব যদি তোমার ইচ্ছা থেকে থাকে, বৎস পুত্র আগে পুজো ইষ্টদেব। ইষ্টদেব মানে হচ্ছে যার যার নিজের ঈশ্বর থাকেন, যাকে তিনি সবথেকে বেশি বিশ্বাস করেন, ভরসা করেন। তো নিজের ঈশ্বরকে তুমি পুজো করে নাও, পুজো করে নিও। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। বীরমণি মানে হচ্ছে বীরেদের মধ্যে মণি, অর্থাৎ বীরেদের মধ্যে সবথেকে মূল্যবান। তো বীর শ্রেষ্ঠ অর্থাৎ ইন্দ্রজিৎ। তুমি যদি তোমাকে যদি যুদ্ধ করতেই হয় বা তোমার যদি যুদ্ধ করার ইচ্ছাই থেকে থাকে, তাহলে তুমি নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। নিকুম্ভিলা এটা হচ্ছে ইন্দ্রজিতের একটা যজ্ঞর স্থল, ইষ্টদেবকে পূজা করার স্থল হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগার, সেখানে যজ্ঞ করা হতো। তো সেই যজ্ঞ, সেই নিকুম্ভিলা যজ্ঞাগারের যজ্ঞ তুমি সাঙ্গ করে নাও, পুজো করে নাও আগে ইষ্টদেবকে। বীরমণি সেনাপতি পদে আমি বরিনু তোমারে। তো এতদিন যারা সেনাপতি ছিলেন তারা কিন্তু সবাই মারা গিয়েছেন অলরেডি। তো সেই জন্যে তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নেব। যুদ্ধে নিয়ম আছে যে সবথেকে শক্তিশালী যিনি হন তাকেই সাধারণত সেনাপতি বানানো হয়। তো তোমাকে আমি সেনাপতি পদে আমি বরিনু মানে বরণ করে আমি নেব তোমাকে। দেখো অস্তাচলগামী দীননাথ এবে মানে এখন, দীননাথ মানে কিন্তু সূর্য, দিনের নাথ, দিনের প্রতি সূর্য কিন্তু এখন অস্তে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। প্রভাতে অর্থাৎ সকাল হলে তখন তুমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করো। এর আগে তুমি রাত্রিবেলা একবার নিশারণে তুমি রাত্রিকালীন যুদ্ধে একবার হারিয়েছো। তো এখন আর রাত্রিকালে যেতে হবে না, কারণ সময় খারাপ যাচ্ছে, ঈশ্বর আমার প্রতি সহায় নেই। তাই তুমি সকাল হলে দিনের আলোতে, সূর্যের আলোতে তুমি যুদ্ধ করো রাঘবের সাথে। বৎস পুত্র তুমি রাঘবের সাথে, রামচন্দ্রের সাথে যুদ্ধ করো। এতে কহিয়া রাজে যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। তো এই কথা বলে কিন্তু রাজা নিয়ম অনুযায়ী যথোপযুক্ত জিনিসপত্র সব নিয়ে, এবং তার মধ্যে গঙ্গদক ছিল, গঙ্গার উদক মানে জল, অর্থাৎ গঙ্গার জলও ছিল। অভিষেক করিলা কুমারে, অর্থাৎ অভিষেক কথার অর্থ কিন্তু বন্ধুরা শুভ সূচনা, অর্থাৎ এই বরণ করে নিচ্ছেন রামচন্দ্র, বা তিনি তাকে সেনাপতি পদে অভিষিক্ত করার প্রচেষ্টা করছেন বা করতে চলেছেন। সেই জন্য কিন্তু তাকে শুভ কাজে যাতে তিনি সফল হয়ে ফেরেন, তার জন্যই তাকে অভিষেক মানে তিনি বরণ করে নিচ্ছেন তার কুমার অর্থাৎ ইন্দ্রজিৎকে, অর্থাৎ মেঘনাথকে। তো আশা করছি আলোচনাটা তোমাদের যথেষ্ট বোধগম্য হলো। প্রথম পর্বের ভিডিও লিঙ্ক তো অলরেডি দিয়েই দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং এই ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হতে পারে। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম পেতে পারো। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক করো এবং ফলো করে দিও। তো দেখা হবে এরকমই ক্লাস ওরিয়েন্টেড নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।